আমরা সমুদ্রে খুব বেশি সফলতা আনতে পারছি না কেন? অন্যান্য দেশ বেশি পরিমাণ মাছ ধরছে, আমাদের সীমানায় আমরা তো অনেকটা উন্মুক্তও করতে পেরেছি, সেটাতে আমরা পারছি না কেন? সেক্ষেত্রে সরকারের কি ধরনের উদ্যোগী আপনার সময় ছিল বা এখন আছে, বা বাধাগুলো কোথায়? না, খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন আপনি করেছেন। সমুদ্রে এটা একটা মাল্টি ডাইমেনশনাল কি বলবো ম্যানেজমেন্ট প্রসেস। সমুদ্রের ম্যানেজমেন্টটা সরকারের অনেকগুলো ম্যানেজমেন্ট কিন্তু নিয়েছে। যেমন ডেপথ রেস্ট্রিকশন করে দিয়েছে যে আপনি ছোট ছোট ট্রলার কোথায় মাছ ধরবে, আর গভীর সমুদ্রে যারা লাইসেন্স নিয়েছে তারা কোথায় মাছ ধরবে। এই কমার্শিয়াল ট্রলারগুলোকে কিন্তু বলে দিয়েছে যে 40 মিটারের ভিতরে এসে তুমি মাছ ধরতে পারবে না, ইউ হ্যাভ টু গো বিয়ন্ড 40 মিটার। গভর্নমেন্ট প্রেসক্রাইব রুলে বলে দিয়েছে। তাদের লাইসেন্সে বলে দিয়েছে যে তুমি তোমার ট্রলারে একটা টার্টল এক্সকারশন ডিভাইস থাকতে হবে। তোমাকে বলে দিয়েছে যে আপনার কত পার্সেন্টের ইলিশ আপনি ধরতে পারবেন। আপনাকে বলে দিয়েছে যে আপনার ডিসকার্ড কিভাবে কতটুকু ছাড়তে পারবেন, পানিতে ফেলে দিতে পারবেন কি পারবেন, এগুলো কিন্তু বলা আছে ম্যানেজমেন্টের প্রক্রিয়াতে। আমাদের কমার্শিয়াল মাছ কিন্তু 15 সালের পরের যদি এই গত 9 বছরের হিস্ট্রি আপনি রিভিউ করেন, কমার্শিয়াল মাছের প্রোডাকশন কিন্তু বেড়েছে। আমাদের হারভেস্ট স্ট্যাটিস্টিক্স তাই বলে প্রায় 30-32টা প্রজাতির মধ্যে 5-7টা প্রজাতির মাছ অনেক বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারপরও সমুদ্র থেকে রিটার্ন আমরা আশানুরূপ কেন পাচ্ছি না। দেখেন, সমুদ্রের কিছু মাছ আছে যেটা হাইলি মাইগ্রেটরি এবং স্ট্রেডলিং ফিশ আমরা বলি, যেমন টুনা এবং টুনা জাতীয় যে মাছগুলা, এইগুলা আমাদের আহরণের ইফিসিয়েন্সি নাই। দুইটা কারণে। একটা হচ্ছে যে গভর্নমেন্ট, যেমন আমার মনে আছে আমরা 13, 14, 15 3টা বছর পর পর টেন্ডার করেছি, প্রাইভেট সেক্টরকে ইনভাইট করেছি যে আমরা লাইসেন্স দিয়ে দিব, তোমরা লং লাইনার ধরনের ফিশিং ট্রলার নিয়ে নামো তোমরা। অনেকে বিড করেছেন, আলটিমেটলি যারা বিড করেছেন তারা কিন্তু আসেন নাই। তারা শেষ পর্যায়ে এসে বললেন কি যে না, তোমরা ডেমনস্ট্রেট করে দেখাও। সরকারকে বললো যে আসলে এখানে টুনা পাওয়া যাবে কিনা, আমি এত কোটি টাকা ইনভেস্ট করে আমি মাঠে নামবো, পরে দেখা গেলো যে টুনা পাওয়া যাচ্ছে না, তুমি দেখাও। এবং পরে আমরা এই টুনা জাতীয় মাছ আহরণের জন্য আমি একটা প্রকল্প সাবমিট করে এসেছিলাম 2016 সালে। এটা গত বছরের ফাংশনাল হয়েছে। এখানে আপনি দেখেন এই গত বছর ফাংশনাল হয়েছে কথাটা আমি ডেলিভারেটলি বলেছি, কারণ আমাদের ব্যুরোক্রেসি কি ধরনের ইফিশিয়েন্ট তার একটা নমুনা আপনি বুঝতে পারবেন। মানে কোন লেভেলে হয়েছে আমি বলতে চাই না, এটা অনুসন্ধান করলে বের করা যায়। কিন্তু আমরা এই ধরনের ইফিশিয়েন্ট। আর একটা এক্সাম্পল বলি কেন আমরা ইফিসিয়েন্সি অর্জন করতে পারছি না। 2013 সালে সরকার 396টা ক্যাডার পদ অনুমোদন করেছে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের। ডফের কিন্তু সাংঘাতিক রকমের জনবলের অভাব। ক্যাডার পদ 396টা, এটা হলো 2024 সাল। এখন পর্যন্ত সেই ক্যাডার পদগুলোয় রিক্রুটমেন্ট হয় নাই, এন্ট্রি লেভেলের পদ। আপনি বিশ্বাস করতে পারেন যে 394টা জনবল যদি যোগ হয় ডফের উপজেলাতে, তাহলে একটা বড় রকমের জাম্পিং কিন্তু হবে। 13 থেকে 24 আমরা এত এফিশিয়েন্ট যে আমরা এখনো এই ম্যান পাওয়ারটা আমি অ্যাড করতে পারিনি। কাজে আপনার যদি সমুদ্রে এই অ্যাডভেঞ্চারে আপনি যেতে চান, সরকার কখনো এখানে এফিশিয়েন্টলি করতে পারবে না, কারণ সরকারের মেশিনারির যে কনজামশন, যে কস্ট, এটা কস্ট এফিশিয়েন্ট হওয়া খুবই ডিফিকাল্ট। তবু সরকার শুরু করেছে আপনার এই যে টুনা জাতীয় মাছের ডেমনস্ট্রেশন একটা করবে, তারা ইতিমধ্যে লঞ্চ করছে। তো আশা করা যায় যে যদি এখানে আমরা দেখাতে পারি প্রাইভেট সেক্টরকে যেন টুনা তো পাওয়া যাচ্ছে, তাহলে হয়তো প্রাইভেট সেক্টর এখানে আসবে। এই টুনা এবং টুনা জাতীয় যে সমস্ত মাছ, এগুলো যদি আমরা আহরণ করতে পারি, তাহলে সমুদ্রের যে আহরণ এফিসিয়েন্সি এটা কিন্তু অনেক বাড়বে। থার্ড যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে গভীর সমুদ্রে কিছু কিছু ট্রলার এখন যাচ্ছে 100-150 মিটারেও কিন্তু এখন মাছ ধরছে, যেটা আগে 5-6 বছর আগেও কিন্তু এটা আপনার চিন্তা ছিল না। কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার আমাদের যেগুলা ইজেড, বিয়ন্ড ইজেড, এখানে কিন্তু আমরা যেতে পারছি না। এখানে আপনাকে যেতে হবে, এবং এটা প্রাইভেট সেক্টরের পক্ষেই সম্ভব, এটা গভর্নমেন্টের পক্ষে কখনো সম্ভব না। কারণ এইটার যে বাজেট, এইটার যে মেশিনারি, এটার যে ইনভেস্টমেন্ট,
এটা বাংলাদেশে আপনার এই মিডিয়ায় আরেকবার বলবে যে আরেকটা শ্বেত হস্তি আমরা সৃষ্টি করেছি।